তাহলে চলো দেখো যে আমাদের আমাদের এখনকার কাজ কিভাবে আমরা কাজটা করব। হ্যাঁ, আমরা সব ম্যাথ করবো না, তবে ইম্পর্টেন্ট কয়েকটা দেখে করবো। তবে বাকি ম্যাথ নিয়ে একটু কথা বলে দেবো 2.2। দেখো এখানে বলছে যে 1 নাম্বার, জাস্ট একটু বলে চলে যাচ্ছি। এখানে আমাদের বলছে যে শপকিপার বট 5 মিটার অফ ক্লথ। হ্যাঁ, আর রেট অফ এত টাকা পার মিটার, এত টাকার ওকে কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস আছে 225। তাহলে প্রফিট হবে কত? প্রফিট অফ 1 মিটার, প্রফিট অফ 1 মিটার, মিটার অফ ক্লথ। হ্যাঁ, তাহলে এখন আমাদের আসতেছে আমরা টাকা 225 থেকে কস্ট প্রাইসটা মাইনাস করব, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তো তাহলে সেক্ষেত্রে আমাদের টাকা এটা পেলাম। তাহলে এটা 1 মিটার ক্লথের প্রফিট আছে, তাহলে আমাদের ক্লথ কত আছে? 5 মিটার। তাহলে 5 দিলে তাহলে 5 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 125 হবে। তো এখন দেখো যে প্রফিট অফ কত মিটার অফ ক্লথ। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম এটা। ওকে, হ্যাঁ, তাহলে আমরা দেখো যে প্রফিট অফ এত মিটার অফ ক্লথ আমরা এটা পেয়ে যাব। এরপর চলো যে সামনের দিকে আগালাম, এটা 1 গেল। এবার 2 ওই একই স্টাইলে আছে, যে এখানে আবার কত 15 ডজন। তাহলে 15 ডজন ইকুয়ালস টু কত পিস? 2 নাম্বার 1 ডজন, 1 ডজন ইকুয়ালস টু 12 পিসেস, 12 পিসেস। তাহলে এখন 5 ডজন ইকুয়ালস টু 5 ডজন, 5 ডজন ইকুয়ালস টু 12 ইনটু 5 এত পিসেস, তাহলে 60 পিসেস। হ্যাঁ, তাহলে এখন 12 ডজন ইকুয়ালস টু এত পিসেস হলো আমাদের 60 পিসেস। ওকে, এখন দেখো যে এটা গেল, আমরা এটা পেলাম। তাহলে এখন আমাদের 4 পিসের ব্যাপারে কমেন্ট আছে, যে এখন বলছে যে সেলিং প্রাইস পার রেট পার 4, কারণ 4 পিসে সেলিং কস্ট প্রাইস আছে 60 টাকা, সেলিং প্রাইস কত? 50 টাকা। তাহলে অবশ্যই লস হচ্ছে। তাহলে লস অফ 4 পিস অফ অরেঞ্জ, 4 pieces of orange is টাকা। তাহলে দেখো 60 মাইনাস 50, 60 টাকা কস্ট প্রাইস আর সেলিং প্রাইস আছে 50 টাকা। তাহলে ওকে লস অফ 1 পিস অফ অরেঞ্জ, তাহলে টাকা আসবে আমাদের এখানে 10/4। এখন লস অফ 60 অরেঞ্জ, 60 পিসেস অফ অরেঞ্জ ইকুয়ালস টু টাকা। তাহলে আমরা কি পাবো? টাকা এটা ইনটু 150, সরি এটা আছে 60 আর বাই 4। এখন ক্যালকুলেশন করে দিলে 150 টাকা হয়, এটা কাটলে আছে 15, তাহলে 150 টাকা লস। কথা বুঝতে পারছো? কারণ এখানে অবশ্যই দেখো যে কস্ট প্রাইস আছে 60 টাকা, বাট সেলিং প্রাইস পার 4 সেটা বলছে যে 50 টাকা। তাহলে লস আমরা পেয়েছি 10 টাকা পার 4। তাহলে 65 ডজন, দ্যাট মিনস 60 অরেঞ্জের লস হয়ে গেছে, তার অনেক টাকা লস খেয়েছিল। 3 নাম্বার ওই একই টাইপের ম্যাথ। 3 নাম্বারটা তো পারবা। 1 কেজিতে প্রফিট কত দেখো? 4 টাকা, 4 না 5 টাকা? 4 টাকা। দেখো কস্ট প্রাইস আছে 40 আর সেলিং প্রাইস আছে কত? 44। তাহলে প্রফিট আছে 4 টাকা। তাহলে এখন 50 কেজিতে 200 টাকা হয়ে যাবে, 15 to 4। ব্যাস, এটা পাস করে দিলাম। 4 নাম্বারটা পাস করলাম। দেখো যে বাইং প্রাইস অফ ওকে মিল্ক, বিটা মিল্ক 52 টাকা, সেলিং প্রাইস আছে 55 টাকা, তাহলে প্রফিট হচ্ছে 3 টাকা। কস্ট প্রাইস 52, সেলিং প্রাইস আছে 55, তাহলে প্রফিট হলো আমাদের কত? 1 লিটারের প্রফিট পেলাম আমরা 3 টাকা। তাহলে এখন পার্সেন্টেজ অফ প্রফিট বের করতে বলছে। তার মানে আমাদের কি আউট অফ 52 টাকা প্রফিট আর লস বোথ ক্যালকুলেটেড অন কস্ট প্রাইস। তাহলে আউট অফ 52 টাকা প্রফিট ইজ 3 টাকা, আউট অফ 1, আউট অফ 100। ব্যাস, পারবে। এখন আসো যে 5 নাম্বার ম্যাথটা দেখো। 5 নাম্বার, হ্যাঁ, সেখানে কি আছে 5 নাম্বার ম্যাথে? দেখো যে 5 নাম্বার আমরা এটা পেলাম। 5 নাম্বার, হ্যাঁ, 5 নাম্বারে দেখো যে আমাদের এখানে ওকে, হ্যাঁ, ওকে 8 পিস, হ্যাঁ, ওকে। তাহলে এখন প্রফিট অফ 1 চকলেট, প্রফিট অফ 1 চকলেট ইজ কত টাকা? তাহলে প্রফিট অফ 1 চকলেট
অন চকলেট ইকুয়ালস টু টাকা 8.50 মাইনাস 8 মাইনাস 7। তাহলে আমরা প্রফিটটা পেয়েছি, প্রফিট অফ অন চকলেট, অন চকলেটের প্রফিট আমরা এখান থেকে পেয়ে গেলাম ইকুয়ালস টু টাকা কত 0.5। এটা কি কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস? না, আমাদের সেলিং প্রাইস আছে কত, সেলিং প্রাইস আছে এত টাকা 8.50 টাকা, আর কস্ট প্রাইস আছে এটা। তাহলে প্রফিট অফ অন চকলেট, অন চকলেটে এই টাকা প্রফিট আসবে। কি ক্লিয়ার? এটা সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস মাইনাস করব, তাহলে প্রফিট পাবো আমরা অন চকলেট পার চকলেটের। হ্যাঁ, তাহলে এত টাকা ইজ প্রফিট ফর অন চকলেট। এখন কত টাকা প্রফিট করতে চাই? 25 টাকা। তাহলে সব টাকা কত 0.50, এত টাকা ইজ দ্য প্রফিট, প্রফিট ফর অন চকলেট, অন চকলেট। তাহলে 100 টাকা 1 is the profit for 1 by 0.50 এত চকলেট। হ্যাঁ, এত চকলেট। এখন দেখো তাহলে 100 টাকা কত 25 টাকা is the profit for, তাহলে 1 into 25 আর 0.50 এত চকলেট। তাহলে এটা ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলে কত হলো এটা 50 চকলেট হবে, 50 চকলেট। তাহলে অ্যানসার আমরা পেলাম 50 চকলেট। অ্যানসার হলো 50 চকলেটস। কি ক্লিয়ার? হ্যাঁ, 50 চকলেট। এখন দেখো যে তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা সামনের দিকে আগাবো। ওকে, পরের ম্যাথটাও একই টাইপের ম্যাথ। এখন এখানেও দেখো শপকিপার বট ক্লথ এত টাকা আর সেলিং প্রাইস আছে এত টাকা পার মিটার। তাহলে প্রফিট অফ 1 মিটার অফ ক্লথ মাইনাস করে দেবো, এবং একইভাবে আমরা ক্যালকুলেশন করবো 6 নাম্বারটা। ওকে, 6 নাম্বার দেখো 6। হ্যাঁ, 6 নাম্বারে দেখো যে ওই একই প্যাটার্নে আমাদের কাজ করতে হবে। যে প্রফিট অফ 1 মিটার অফ ক্লথ, প্রফিট অফ 1 মিটার অফ ক্লথ। হ্যাঁ, টাকা সেলিং প্রাইস আমাদের কত 150 আর কস্ট প্রাইস 125। তাহলে প্রফিট হলো টাকা 25। এত টাকা ইজ প্রফিট অফ 1 মিটার অফ ক্লথ। 1 টাকা 2000 টাকা প্রফিট করতে হবে। তাহলে তার কত মিটার ক্লথ সেল করতে পারলে তার টাকা 2000 প্রফিট হবে। এখন দেখো যে তাহলে এত টাকা ইজ দ্য প্রফিট অফ। ওকে, তাহলে এখন দেখো ওকে টাকা 25 is the profit for 1 meter of cloth, 1 meter of cloth। তাহলে 100 টাকা 1 is the profit for 1 by 25 meter of cloth। এখন কত টাকা প্রফিট করতে চাই 2000 টাকা is the profit for 1 into 2000 আর 25 এত মিটার অফ ক্লথ। তাহলে এখন 80 মিটার অফ ক্লথ। তাহলে অ্যান্সার 80 মিটার। অ্যান্সার হলো আমাদের 80 মিটার অফ ক্লথ। ওকে, 80 মিটার অফ ক্লথ। পরেরটা আমি করবো না, 7 নাম্বারটা তোমরা ইজিলি পারবে। যে এখন দেখো যে আমাদের লস হচ্ছে, লস কত হচ্ছে 15 টাকা। তাহলে আউট অফ 190 টাকা লস ইজ 15 টাকা, আউট অফ 1 টাকা, আউট অফ 100 টাকা। পারবে? 8 নাম্বারটা করলাম দেখো 8। 7 নাম্বারটা একই ম্যাথ, এটা করতে পারবে তোমরা, সমস্যা নেই। এখন 8 নাম্বারে যাও, দেখো সেই 8 নাম্বারে কি আছে 8। ওকে, 8 নাম্বারে দেখো যে বলছে যে কস্ট প্রাইস 25 মিটার অফ ক্লথ is equals to selling price of 20 মিটার ক্লথ, পার্সেন্টেজ অফ প্রফিট আর লস। এখন দেখো সবার আগে তোমাদের সাথে একটা কথা আছে, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে 3টা কোশ্চেন পাঠাইছি তোমাদের, দেখছো? হ্যাঁ, একটু সলভ করার চেষ্টা করো, দেখো কতটুকু করা যায়। ঠিক আছে? হ্যাঁ, দেখো যে 3টা লিঙ্ক পাঠাইছি আজকে আমি। ঠিক আছে? হ্যাঁ, এখন চলো তাহলে আমরা কস্ট প্রাইস অফ 20 মিটার ক্লথ 100 টাকা ধরে নিলাম। লেফট, হ্যাঁ, the cost price of
price of 25 meter, 25 meter of cloth is টাকা 100। আমরা 100 টাকা ধরে নিলাম, 25 মিটার ক্লথের কস্ট প্রাইস 100 টাকা। এখন আমি সেল করব, কিন্তু সেলিং এর একটা কন্ডিশন আছে। 25 এর কস্ট প্রাইস, 25 মিটারের কস্ট প্রাইস আর 20 মিটারের সেলিং প্রাইস সেম। তাহলে সো সেলিং প্রাইস অফ 20 মিটার অফ ক্লথ ইস টাকা 100। তাহলে আমার তো 25 মিটার ক্লথ আছে আমার, তাহলে আমি এটা সেল করে দিই, দেখি তো কত টাকা পাই। তাহলে সো সেলিং প্রাইস অফ 1 মিটার অফ ক্লথ ইস টাকা 100 ডিভাইডেড বাই 20। তাহলে আমরা আমাদের কত মিটার ক্লথ আছে? 20 মিটার ক্লথ। তাহলে চলো 25 মিটার ক্লথ 25 মিটার ক্লথে আমরা সেল করে দেব। তাহলে 25 মিটারের সেলিং প্রাইস কত টাকা হলো? 100 into 25 divided by 20, কাটাকাটি করলে 5 হয়, ইকুয়ালস টু টাকা 125। তাহলে এখন আমরা প্রফিট পেয়ে গেছি, কিন্তু কারণ আমাদের কস্ট প্রাইস ছিল এই টাকাটা, বাট 25 মিটার সেল করে দেখলাম সেলিং প্রাইস এটা হয়েছে। তাহলে প্রফিট কত? প্রফিট ইকুয়ালস টু টাকা কত? 125 মাইনাস 100, কারণ 100 টাকা কস্ট প্রাইস ছিল আমাদের, তাহলে 25 হয়েছে টাকা 25। তাহলে এটাই পার্সেন্টেজ অফ প্রফিট। তাহলে आंसर প্রফিট 25%। প্রফিট 25%। দেখো আমাদের 100 টাকা ধরে নিয়েছি আমরা কস্ট প্রাইস, তাহলে আমরা একই ভাবে আমরা 20 মিটারের সেলিং প্রাইস 100 টাকা পাবো। তাহলে আমরা 25 মিটারে সেল করে দিয়েছি, এই টাকাটা পেয়েছি, আমাদের কস্ট প্রাইস তো এটা ছিল। তাহলে আমাদের প্রফিট হয়েছে 25 টাকা, তাহলে 25%। সেম টাইপের ম্যাথ আছে আমাদের 9 নাম্বারটা, সেখানে অবশ্য 5 টাকা বলেই দিয়েছে, ঠিক আছে। তাহলে সেলিং প্রাইস দিয়ে শুরু করব 9 নাম্বার। একই প্যাটার্ন আমরা কাজ করি, ওটাও চলো। ওখানে আমরা 100 ধরে নিয়েছিলাম, এখানে 5 টাকা বলে দিয়েছে। এখন দেখো যে 9 নাম্বার, তাহলে আমরা কস্ট প্রাইস দিয়ে কাজ করব, যে আমি আসলে কস্ট প্রাইস দেখো 8 আমলকের কস্ট প্রাইস 5 টাকা আর 6 আমলকের সেলিং প্রাইস 5 টাকা। তাহলে ওকে, সেলিং প্রাইস, আচ্ছা কস্ট প্রাইস হবে 8 আমলকি, এটা লিখে রাখি, কস্ট প্রাইস অফ 8 আমলকি ইস টাকা 5। কস্ট প্রাইস অফ 8 আমলকি ইস টাকা 5, ঠিক আছে। এখন সেলিং প্রাইসটা যাই, তাহলে সো সেলিং প্রাইস অফ 6 আমলকি ইস টাকা এটা 5। সেলিং প্রাইস অফ 6 আমলকি ইস টাকা তো। হ্যাঁ, এখন দেখো যে তাহলে সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস অফ 1 আমলকি ইস টাকা 5/6। ওকে, সেলিং প্রাইস অফ 1 আমলকি এটা পেলাম। তাহলে এখন দেখো যে সেলিং প্রাইস অফ 8 আমলকি সেল করে চলো, 8 আমলকি ইস টাকা, তাহলে 5 into 8/6, 2 দিয়ে কাটলাম 4 আর এটা আছে 3, তাহলে ইকুয়ালস টু টাকা হইছে 20/3। তাহলে 8 আমলকি, তাহলে 8 আমলকি সেল করলাম, আমি এই টাকাটা পেয়েছি। তাহলে এখন দেখো 8 আমলকির কস্ট প্রাইস তো 5 টাকা, তাহলে প্রফিট কত হবে? এটা থেকে এটা মাইনাস করবে। তাহলে সব প্রফিট ইকুয়ালস টু টাকা, প্রফিট হবে 8 আমলকি, টাকা 20/3 মাইনাস 5, কস্ট প্রাইস মাইনাস করলাম। তাহলে এখন আমরা টাকা কত পাবো? তাহলে এখন আমাদের টাকা আসবে, দেখো একটু ক্যালকুলেশন করো। ওকে, এখন দেখো 3, তাহলে 20 মাইনাস 15, তাহলে টাকা আসলো কত? 5/3। তাহলে এখন আমরা এই টাকাটা প্রফিট পেয়েছি, কস্ট প্রাইস কিন্তু এটা আউট অফ 5 টাকা প্রফিট ইজ এত, আউট অফ 1 আর আউট অফ 100, কারণ এই 5 টাকায় আমরা প্রফিট পেলাম এখন এটা।
তাহলে এখন দেখো আসো যে আউট অফ 5 টাকা প্রফিট ইজ টাকা এত, আউট অফ 1 আউট অফ 100, ব্যাস একটু ক্যালকুলেট করে দাও, দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আউট অফ টাকা এত, আউট অফ টাকা 5 প্রফিট, প্রফিট ইজ টাকা, এটা 5/3। তাহলে সব আউট অফ টাকা 1, প্রফিট ইজ টাকা 5/3 ডিভাইডেড বাই 5। তাহলে সো আউট অফ টাকা পার্সেন্টেজ অফ প্রফিট চাইছে 100, প্রফিট ইজ টাকা 5 ইন্টু 100, আর আগে যা ছিল 3 ইন্টু 5, শুধু 5 কাটা গেছে। তাহলে 33 হোল 1/3 হবে। আমরা যদি এটা মিস ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে ওটাই আমার পার্সেন্টেজ অফ প্রফিট। তাহলে এখন 18 টাকা 33 1/3। তাহলে অ্যান্সার প্রফিট এত পার্সেন্ট, প্রফিট 33 1/3%। তাহলে এটা 9 গেল। হ্যাঁ 10 নাম্বার ওই যে তোমরা 100 টাকা ধরে নাও কস্ট প্রাইস, তাহলে একবারে সেলিং প্রাইস সব কিছু বেরিয়ে যাবে। কস্ট প্রাইস হবে কার্ড 100 টাকা ধরলেই আমরা ক্যালকুলেশনে চলে যাবো। আমাদের পরে দু একটা ম্যাথ একটু ইম্পর্টেন্ট আছে, সব ম্যাথ ইম্পর্টেন্ট না, ঠিক আছে? হ্যাঁ ছোট ছোট ম্যাথগুলো আসবে আমাদের, ঠিক আছে? ছোট ছোট ম্যাথগুলো দিবে। এখন দেখো 10 নাম্বার, 10 নাম্বারে দেখো যে আমরা কস্ট প্রাইস 100 টাকা ধরবো। লেট দ্য কস্ট price of a car is টাকা 100। তাহলে সো সেলিং প্রাইস কত হবে? 4/5 অফ টাকা 100, এটা কাটলে 20 হয়, তাহলে টাকা কত হয়েছে? 80, লস হয়ে গেছে। তাহলে সো লস ইকুয়ালস টু কত হবে? আমরা কত পাবো? 100 কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, লস। তাহলে টাকা কত হলো? 20। তো যেহেতু 100 টাকা আমাদের কস্ট প্রাইস ছিল, তাহলে পার্সেন্টেজ আমরা পেয়ে গেছি, এটাই পার্সেন্টেজ অফ লস 20%, ঠিক আছে? লস হচ্ছে 20%, কারণ কস্ট প্রাইস আমরা 100 ধরে নিয়েছি, আমরা 100 ধরেই কাজ করেছি, তাহলে আমরা লসটা পেয়ে গেছি। দেখো হ্যাঁ, তাহলে এটা আমাদের লস, এবং সেটা পার্সেন্টেজ অফ লস হয়ে গেল। 100 ধরার ওইটাই সুবিধা, কস্ট প্রাইস যদি 100 ধরতে পারো তো একটা ফ্যাসিলিটিস ভোগ করতে পারবা। ওকে, এরপরে চলো যে 11 নাম্বার। কয়েকটা ভাবে করা যায় 11 নাম্বারে, ঠিক আছে? আমি যেভাবে একটু করাই দিই, এটাও খারাপ না, দ্রুত অ্যান্সার করা যায় 11 নাম্বারটা। যে লস ইজ 3 টাইমস অফ দ্য প্রফিট, দুইটাই কস্ট প্রাইস আছে। 11 নাম্বার বলছে an object sold মানে কস্ট প্রাইস আর কি, কত? 400 টাকা, some amount of loss, কিছু লস করে ফেলবে। এখন there will be profit amounting 3 times of the loss, অনেক প্রফিট হবে যদি কি হয় 3 টাইমস হবে, যদি সোল্ড 1 টাকা। তো তাহলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? এখন দেখো এইরকম ঘটনা, দুইটাই সেলিং প্রাইস, এটাও এসপি এটাও এসপি, কিন্তু এখানে এসপি আসছে টাকা 400, এখানে এসপি হলো টাকা 480। তাহলে এখন আমি এখানে বলছি আমরা সিপি কস্ট প্রাইস, সিপি, তাহলে লস হয়েছে, লস এখানে লস বলছি। প্রফিট আছে কত? 3 টাইমস অফ দ্য লস, 3 টাইমস অফ দ্য লস। তাহলে টোটাল মিলে 4 টাইম হচ্ছে না? দেখো তো, এটা লস লস লস, আর এতটুকু প্রফিট। তাহলে এখানে মোর সেলিং প্রাইস আছে, কিন্তু কত? এটা মাইনাস এটা, দুইটাই সেলিং প্রাইস। তাহলে আমরা যদি বলি মোর সেলিং প্রাইস ইকুয়ালস টু টাকা 480 মাইনাস 400, তাহলে টাকা আমরা কত পাবো? 80 টাকা না? এই 80 টাকার ভিতরে কি আছে বলো? 3 টাইমস প্রফিট আর 1 টাইমস লস, টোটালি 4 টাইমস। 3 টাইমস এই 80 টাকার ভিতরে আছে, বাকি বাদ। 80 টাকার ভিতরে 3 টাইমস প্রফিট আর 1 টাইমস লস। তাহলে লস যদি বের করতে চাই তাহলে 4 দিয়ে ডিভাইড করবো,
কারণ টোটালি কয়টা স্টেপ দেখো তো, 4 টাইমস না? লস 1 টাইমস আর প্রফিট আছে 3 টাইমস, তাহলে সব মিলে 4 টাইমস। 4 দিয়ে ডিভাইড করলে 1 পার্ট পাবো আমি, তাহলে সেই পার্টটাকে লস বলছি আমি। তাহলে লস কত হবে? লস ইকুয়ালস টু টাকা 80 ডিভাইড বাই 4, তার মানে কত? টাকা 20। দেখো দ্রুত তুমি যদি তোমার ম্যাথ পড়ে কোনো কাজ ছাড়া তুমি দ্রুত ক্যালকুলেশন করে ফেলতে পারবে। লস কত পেয়েছি আমি? 4 দিয়ে ডিভাইড করলে 1 পার্ট পাবো লস। যদি এরকম বলতো যে প্রফিট ইজ 7 টাইমস অফ দ্য লস, তাহলে লস 7 টাইম প্রফিট 1 টাইম লস, তাহলে 8 দিয়ে ডিভাইড করলে লস পেতাম আমরা। ক্লিয়ার? আবার যদি এমন বলে যে প্রফিট ইজ 9 টাইমস অফ দ্য লস, তাহলে লস বের করতে গেলে কত দিয়ে ডিভাইড করব? 10 times. 10 দিয়ে। ইয়েস, একটা টাইম লস 90 টাইম, 9 টাইম আছে প্রফিট। তো তাহলে আমরা এখন লস কোথায় খেলাম? এখান থেকে লস খেয়েছি। তাহলে সেলিং প্রাইসের সাথে লস প্লাস করলে কস্ট প্রাইস হবে। তাহলে কস্ট প্রাইস কত হবে? সেলিং প্রাইস প্লাস লস। কস্ট প্রাইস প্রাইস ইকুয়ালস টু টাকা। তাহলে সেলিং প্রাইস আছে কত আর লস আছে 20, তাহলে টাকা হলো কত? 420। বাবারা বুঝতে পারছো কিনা দেখো, কারণ দেখো এটা 20, এটাও 20, এই পার্টও 20, এই পার্টও 20, দেখো 80 হয়েছে। সব মিলে দেখছো, প্লাস করো 80 হয়েছে। 3টা পার্ট, 4টা পার্ট হবে, 1 পার্ট লস, বাকি 3টা পার্ট প্রফিট। তাহলে আমরা এইভাবে দ্রুত ক্যালকুলেশন করতে পারি মোর সেলিং প্রাইস দিয়ে। ঠিক আছে, দুইটাই সেলিং প্রাইস দেওয়া আছে, আমরা মোর সেলিং প্রাইস বলে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি। এটা একটা ওয়ে। আর যদি এক ধরে করো তারপর পাশে কি ওই ফিগারটা ড্র করতে হবে? না ড্র করলে চলবে, তোমার তো আমি তোমার বোঝানোর জন্য ড্র করছি। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো কিনা আমার কথাটা? Yes, sir. আমি কেন 4 দিয়ে ডিভাইড করলাম? কারণ হচ্ছে আমার মোর সেলিং প্রাইস এই টাকাটা আছে, এর ভিতরে আমার 1 পার্ট লস আর 3 পার্ট প্রফিট, তাহলে টোটাল 4 দিয়ে ডিভাইড করলে আমি একটা পার্ট পাবো। আর এরকম আমার চেঞ্জ করে দিতে পারে, আমাকে এখানে বলে দিতে পারতো যে প্রফিট ইজ 9 টাইমস অফ দ্য লস, তাহলে আমি এটা 10 দিয়ে ডিভাইড করতাম, তাহলে 10 দিয়ে ডিভাইড করলে 8 হতো, তার মানে এটার সাথে 8 প্লাস করতাম। ওকে, ক্লিয়ার? এইভাবে আমাদের চেঞ্জ করে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে ডিভাইড করে মোর সেলিং প্রাইস আসলে কতটুকু বেশি পেয়েছিলাম সেটাকে আমি পার্ট বাই পার্ট করে দেবো। ওকে, সমস্যা নাই তো? এবার ক্লিয়ার? পারবে তো ইনশাল্লাহ? আমি কি এক্স করার দেখাই দেবো? যদি বলো তাহলে দেখাই দেবো। আজ বলো না এটা বুঝতে পারছি, এইভাবে স্যার করতে পারবো, সমস্যা নাই, তাহলে ওকে ডান। কে লাগবে এক্স করে দেবো? বললে করবো, বলো, একদম কমেন্ট করো। No, sir, লাগবে না। লাগবে না? তাহলে এইভাবে করা যাবে যে আমি মোর সেলিং প্রাইস বের করব, আমার বলবে যে লস ইজ এত টাইমস অফ দ্য প্রফিট, তাহলে সেক্ষেত্রে আমরা প্রফিট আর লস মোট একটা পার্ট বেশি নেব, দিয়ে আমি ডিভাইড করে দিলে এটা পাবো। ঠিক আছে, তাহলে আমি আর এক্স বের করলাম না। ঠিক আছে, ওকে। আর এক্স বের করলে তো ওইভাবে তোমার লসটা ধরলাম অথবা কস্ট প্রাইসটাও ধরলাম। ঠিক আছে, ধরে কাজ করলে পারবা। সেক্ষেত্রে আছে আমি দেখাই দিই না হলে, হ্যাঁ, যে এরকম যে আমাদের আছে এটা আছে এসপি 400 আর সিপি, আর এটা আছে এটা এসপি 480, তাহলে আমরা এক্স ধরলাম এটা, অথবা কস্ট প্রাইস কে ধরলাম এক্স। তাহলে লস কত হবে? লস কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস এক্স মাইনাস 400, আমি টাকা লিখলাম না। ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, লস কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। প্রফিট কত হবে তাহলে? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাহলে ওকে। তাহলে টাকা 480, আচ্ছা ব্র্যাকেট না দিলে চলবে। আচ্ছা 480 মাইনাস কত? এক্স। আচ্ছা দিলাম টাকা টাকা। ওকে, তাহলে বুঝতে পারছো কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস এটা লস, আর সেলিং প্রাইস প্রফিট, তাহলে প্রফিট ইজ 3 টাইমস অফ দ্য লস। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন তবে এটা টাইম নিবে, এই ম্যাথ করতে গেলে টাইম বেশি লাগবে, ওটাতে টাইম কম লাগবে। প্রফিট 480 মাইনাস এক্স, প্রফিট ইজ 3 টাইমস অফ দ্য লস, এক্স মাইনাস 400। কি ক্লিয়ার? প্রফিট ইজ 3 টাইমস অফ দ্য লস। এখন চলো দেখো আমরা কস্ট প্রাইস এখান থেকেই পেয়ে যাব। তার মানে আমরা যদি এটা মাল্টিপ্লাই করে দিই তাহলে 480 মাইনাস এক্স
এটা থ্রাইস এক্স মাইনাস 1 2 0 0। এবার এটা এই পাশে নিয়ে আসো, এটা ওই পাশে নিয়ে যাও, তাহলে ওকে মাইনাস এক্স মাইনাস থ্রাইস এক্স মাইনাস 1 2 0 0 মাইনাস 480। দেখো কস্ট প্রাইস ধরে নিছি একবারই কস্ট প্রাইস, তাহলে আমরা কস্ট প্রাইসটা পেয়ে যাবো এক্স এর ভ্যালু। হ্যাঁ ওকে, আমরা ক্রস ধরে করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের সমস্যা তো না। তাহলে আর মাইনাস 4x, আর এটা যদি প্লাস করো তাহলে কত হয় মাইনাস 1680। তাহলে 4 দিয়ে মাইনাস বাদ দিলাম, তো বেঁচে যাও। তাহলে x ডিভাইড x 4 দিয়ে ডিভাইড করো 1680 বাই 4, তাহলে ইকুয়ালস টু 420। তাই কস্ট প্রাইস ইজ টাকা 420। তোমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারো। হ্যাঁ, প্রফিট ইজ 3 টাইমস অফ দ্য লস। আর অথবা আমি যেভাবে বললাম মোট সেলিং প্রাইসকে 4 দিয়ে ডিভাইড করলে লস পেয়ে যাবে। হ্যাঁ, এখন পরের ম্যাথটা চলো। হ্যাঁ, এলা 10 এটা কত গেল? এর পরের ম্যাথটা আমরা দুই ভাবে করতে পারি। একটা ডাইরেক্ট ম্যাথ করতে পারি। ডাইরেক্ট মানে আমরা এক স্টেপে ম্যাথটা করে ফেলতে পারি। 12 নাম্বার আমরা একটা স্টেপ দিয়েই ম্যাথটা করে ফেলতে পারি। সেখানে দেখো এইভাবে বলছে যে ইফ দ্য সেলিং প্রাইস অফ এ ওয়াজ কত টাকা, এত টাকা, লস ইজ কত 10%, লস ইজ 10%, হোয়াট উড বি দ্য প্রাইস। এখন প্রফিট আছে কত 10%, এই সেলিং প্রাইসটা বের করতে বলছে 10% প্রফিট। তাহলে আমরা আমাদের একটা সেলিং প্রাইস দেওয়া আছে, আর একটা সেলিং প্রাইস বের করতে বলছে। সেলিং প্রাইস দেওয়া আছে লসে সেল করার পরে 10% লসে সেল করায় সেলিং প্রাইস দেওয়া আছে, 10% প্রফিটে সেলিং প্রাইস বের করতে হবে। আমরা দুই ভাবে করতে পারি। লস থেকে কস্ট প্রাইসে আসলাম, লস থেকে কোথায় আসলাম কস্ট প্রাইস, এবার কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে গেলাম, প্রফিট 10% প্রফিটে সেলিং প্রাইস। আবার ডাইরেক্ট করতে পারি। তাহলে আমরা কস্ট প্রাইস 100 ধরে নিলাম, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট কাজ করতে পারবো। কস্ট প্রাইস লেট কস্ট প্রাইস, আচ্ছা এভাবে দরকারের একশো না ধরলে চলবে। যে আমরা যদি বলি 10% লস, 10% লস, 10% লস, তাহলে সেলিং প্রাইস কস্ট প্রাইস এত, কস্ট প্রাইস is টাকা 100, then selling price 10% loss, selling price 90 টাকা। এখন দেখো যে তাহলে লস এত 10%, তাহলে কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস টাকা 90 হয়ে যাবে। 10 মাইনাস করে দিলাম, আমি একবারে মাইনাস দেখালাম না। আর এরপর আছে কত পার্সেন্ট প্রফিট, 10% প্রফিট, 10% প্রফিট, 10% প্রফিট। তাহলে ইফ কস্ট প্রাইস is টাকা 100, is টাকা, and cost price is টাকা 100, then selling price equals to টাকা কত হবে বলো 110, but 10% profit, selling price 110, 10% loss, selling price 90। তাহলে আমরা একটা স্টেপে করতে পারবো, 90 থেকে এখানে যাব। তাহলে এখন আমরা এইভাবে লিখবো 10% লস,
লস কস্ট প্রাইস বাদ, এখানে কস্ট প্রাইস 100 ছিল, এটা বাদ দিলাম, এটা বাদ চলে গেল, এটা অ্যামাউন্ট বাদ চলে গেল, সেলিং প্রাইস কি করব? 10% লস, সেলিং প্রাইস এত, সেলিং প্রাইস টাকা 90, আর 10% প্রফিট সেলিং প্রাইস টাকা 110। কি কথা ক্লিয়ার? দেখো কস্ট প্রাইসটা এখন আমি অমিট করে দিয়েছি। 10% লস, সেলিং প্রাইস 90, আবার 10% প্রফিট, সেলিং প্রাইস কত? 110। তাহলে এখন আসো, তাহলে ওই 10% থাকবো লস, সেলিং প্রাইস টাকা 1, 10% প্রফিট, সেলিং প্রাইস টাকা 110/90। ওকে, এরপরে 10% লস, সেলিং প্রাইস কত টাকা এখন? 625 না? এই যে কোশ্চেনে বই দেখা 625 টাকা সেলিং প্রাইস। তাহলে ওকে, 10% প্রফিট, সেলিং প্রাইস টাকা 625/90। এখন একটু ক্যালকুলেশন করা হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে দেখছো আমরা এক স্টেপ থেকে একদম সেলিং প্রাইস থেকে আরেকটা সেলিং প্রাইসে চলে গেছে, ভিতরে কস্ট প্রাইসকে অমিট করে দিয়েছে। তো এখন চলো এইভাবে তুমি করতে পারো একবারে। আর যদি বলো না স্যার আমি একবারে করতে চাই না, তাহলে কস্ট প্রাইসটা বের করে নাও, এরপরে কস্ট প্রাইস থেকে 10% প্রফিটে সেলিং প্রাইস বের করো। পারবে তো? পরের স্টেপটা 2 স্টেপে করতে পারবে। কি ক্লিয়ার? 2 স্টেপে তুমি ম্যাথটা করতে পারো। তাহলে আমি এটা পাস করে দিলাম, আমি পরের স্টেপকে দেখানো লাগবে। এখন এটা ক্যালকুলেশন করে ভালো এবং এটাকে মিক্স ফ্র্যাকশন করো, করলে দেখবো হয়ে যাবে। অথবা তুমি বুঝতে পারছো আমার কথাটা ক্লিয়ার হয়েছে কিনা, তখন তুমি এইটা আগে লিখবা, লিখে কস্ট প্রাইস এত, সেলিং প্রাইস এত, কস্ট প্রাইস এত 100, সেলিং প্রাইস 1, সেলিং প্রাইস এত, কই এই টাকাটা কস্ট প্রাইস বের করে দেবো। এরপর আবার পরের সেন্টেন্স আসবে 10% প্রফিট, তাহলে কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস, এবার আবার ওইভাবে শুরু করবো, কস্ট প্রাইস 1, কস্ট প্রাইস যেটা পাবে সেখান থেকে সেলিং প্রাইসটা বের করবে। আর এক স্টেপ হলে এইভাবে 1 স্টেপে ক্যালকুলেশন করতে পারবে। তাহলে আমি 2 স্টেপটা একটু বলে দিই নাকি? এরকম প্রথম শুরু করবো এইভাবে, এই যে হ্যাঁ, কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস কত? 10% লস, কস্ট প্রাইস ইজ টাকা 100, দেন এসপি লিখলাম ইজ টাকা 90। তাহলে এখন আসো, ইফ এসপি ইজ টাকা 90, দেন আচ্ছা সিপি লিখে দিলাম, কস্ট প্রাইস ইজ টাকা 100, এই যে কস্ট প্রাইস বের করে নিচ্ছি। তাহলে ইফ সেলিং প্রাইস ইজ টাকা 1, দেন কস্ট প্রাইস ইজ টাকা 100/90, এরপরে সেলিং প্রাইস ইজ টাকা 625 ছিল, এখানে কস্ট প্রাইস টাকা 90, 100/90, আর এটা হচ্ছে 6, একটা 0 কাটা যায়, তাহলে টাকা কত আসে দেখছো? 6250/9, কস্ট প্রাইস পেয়ে গেছি। এখন সেলিং প্রাইস 10% প্রফিট, এবার আমরা লিখবো কি 10% প্রফিট, সেলিং প্রাইস এখন এখানে চেঞ্জ হলো 110। তাহলে একটা সেন্টেন্সে আমরা লিখে দেবো কস্ট প্রাইস এত, সেলিং প্রাইস এত, আমরা কস্ট প্রাইস কিন্তু পেয়ে গেছি, কস্ট প্রাইস অফ দা ওয়াস। এখন 10% প্রফিট, সেলিং প্রাইস বের করবো। তাহলে ইফ সিপি ইজ কস্ট প্রাইস ইজ টাকা 100, দেন এসপি ইজ টাকা, সেলিং প্রাইস বের করতে বলছে 110। এরপর আসলে ইফ কস্ট প্রাইস ইজ টাকা 1, দেন সেলিং প্রাইস টাকা 110/100, এরপরে কত? এরপরে কস্ট প্রাইস এই টাকাটা, এই যে এখন এটা মাল্টিপ্লাই করে দিলে হবে। ইফ কস্ট প্রাইস ইজ টাকা 6250/9, দেন সেলিং প্রাইস টাকা 110 ইন্টু 6250, আর বাই কত? বাই 100। হ্যাঁ সরি, এখানে কি করলাম আমরা? এটা আসলে আবার 9 আছে, আর এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এটা দিয়ে যখন মাল্টিপ্লাই করলাম, এই যে এটা, তাহলে এখন 2টা 0 এখান থেকে চলে গেল,
থাকলো আমাদের এই আগেরটাই দেখো 11 ইন্টু 625/9, এটা পুরো মাল্টিপ্লাই করে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো। হ্যাঁ, কি বুঝতে পারছো? এটা আছে টু স্টেপ, আছে তো ওয়ান স্টেপে শর্ট অ্যান্সার করতে গেলে ওয়ান স্টেপ সুবিধা দেয় বেশি। মনে মনে করে ফেললা 90 টাকা, 110 টাকা, 1 টাকা, আর ওই যে প্রথমে যেটা ছিল, ব্যাস একবার ইন্টার মেথড মনে মনে করলেও ক্যালকুলেশন তুমি করতে পারবে। ঠিক আছে, 1 টাইমস করলেও তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবে যে আমাদের হ্যাঁ প্রাইসটা এরকম আসতেছে। ওকে, তাহলে বুঝতে তো পারলে এটা। এখন এই যে মানে ভ্যাটের একটা ব্যাপার আছে। হ্যাঁ, ভ্যাট কত পার্সেন্ট সেটা একটু মাইশা কি করছে? ওকে, মাইশা বট কি 5 মিটার রেড রিবন, রেড কত? এত 15 মিটার। তাহলে উইদাউট ভ্যাট কস্ট প্রাইস পাবো 1 মিটারের 20 টাকা, 15 মিটারের কস্ট প্রাইস এত পাবো। আর এরপরে বলছে যে তাহলে ভ্যাট কত হবে? ভ্যাট আছে 4%, তাহলে 4% ভ্যাট সব প্লাস করবো, 500 থেকে মাইনাস করে দেবো, ব্যাস সব পেপার রিটার্ন টু হার্ড। তার মানে এরকম যে 13 নাম্বার উইদাউট ভ্যাট কস্ট প্রাইস অফ 15 মিটার অফ রেড রিবন। ওকে, 13 তাহলে উইদাউট ভ্যাট, cost price of 15 meter red ribbon. হ্যাঁ, 15 মিটার আমাদের কি বলছে? রেড রিবন। কষ্ট টাকা কত হবে? 1 মিটারে 20। আমি একবার ইন্টারেট করলাম না, 15 পুরো ইন্টারেট করবা। শর্ট মেথডে করতে গেলে তার এটা করতে পারবা না, তাহলে এটা আছে 300। তাহলে ভ্যাট কত? ভ্যাট 4% অফ টাকা 300। তাহলে এখন আসো 4/100 অফ টাকা 300, দুটা যেটা কাটা গেল 12 পড়লো, টাকা 12। ওকে, ভ্যাট হলো টাকা কত? 12। দেখো আমরা ভ্যাট পেয়েছি, টাকা কত? 12 টাকা ভ্যাট হয়েছে। যাক, ভ্যাট 12 টাকা হলো। হ্যাঁ, এরপরে চলো তাহলে 12 টাকা ভ্যাট পেলাম, তাহলে কস্ট প্রাইস উইথ ভ্যাট। তাহলে কস্ট প্রাইস উইথ ভ্যাট, তাহলে এখন আমরা টাকা কত পাবো? তাহলে 300 প্লাস 12, আমি একবারে 312 লিখে দিলাম। তো 312 টাকা আমরা পেলাম। তাহলে শপকিপার কত টাকা রিটার্ন দিবে? 500 থেকে মাইনাস করো, তাহলে 188 টাকা শপকিপার রিটার্ন টু হার্ড। তো তাহলে কত টাকা রিটার্ন দিবে? রিটার্ন টু হার্ড ওকে 500 টাকা নোট যেহেতু দিয়েছে, 312 টাকা মাইনাস করে দাও, তাহলে টাকা রিটার্ন দিচ্ছে কত? 188 টাকা। ক্লিয়ার? তাহলে এটাই আমাদের অ্যান্সার, শপকিপার রিটার্ন টু হার্ড। আর এটা তো পারবা, এই যে তোমার আমাদের ইউনিটের মেথডে করতে হবে। যে বলছে যে মিস্টার রয় যে গভর্নমেন্ট অফিসার, সে ইন্ডিয়াতে গিয়েছে রিলিজিয়ান যে তোমার প্লেসগুলো আছে সেটা ভিজিট করতে। হ্যাঁ, রিলিজিয়াস যে প্লেস ওদের আছে, রিলিজিয়ান প্লেস। ওকে, এত টাকা এখানে কি বলছে যে গো টু ভিজিট রিলিজিয়াস প্লেসেস। ওকে, বাংলাদেশে 1 টাকা এত রুপি। এখন বলছে যে হাউ মাস বাংলাদেশি টাকা উড নিডেড টু বি এত রুপি। তাহলে বাংলাদেশি টাকাটা এভাবে থাকবে, রুপিটাও বেশি নেবে। বাংলাদেশি টাকাটাও বেশি নেবে। তাহলে এখন দেখো যে 40 এত রুপি কস্ট 1 টাকা কত? 0.85 এত রুপি কস্ট টাকা কত? 1 বাংলাদেশি 1 টাকা, ঠিক আছে, টাকা 1। তাহলে আমাদের রুপি রিজাল্ট দেওয়া আছে, তাহলে 1 রুপি ইকুয়ালস টু টাকা 1/80 0.85। তাহলে ওকে, কত রুপি এখন? ওকে, এত রুপি 42500 এত রুপি ইকুয়ালস টু টাকা 1 into 42500 by 0.585। এটা যদি ক্যালকুলেট করে দাও তাহলে মনে হয় কত? 50,000 টাকা আসে নাকি?
মেবি এরকম, যাই হোক যত আসলো ক্যালকুলেশন করে দাও যা আসে তাই। এরপরে দেখো তো 15 নাম্বারটা, ছোট একটা ম্যাথ 15 নাম্বার, ঠিক আছে? হ্যাঁ 15 নাম্বার। তাহলে এখন একটু ক্যালকুলেট করো, আমি এমনি লিখে দিলাম, ঠিক আছে? ওকে, এখন দেখো 15 নাম্বারে যাও। 15 এখন একটু খেয়াল করো যে এখানে নিলিমি যে কি সার্ভিস হোল্ডার মান্থলি বেসিক পে এত টাকা। আর ওকে, এখন দেখো বলছে যে 2,50,000 টাকার ট্যাক্স দেওয়া লাগবে না, ট্যাক্স আসবে 0। তাই বলছে যে 1000 টাকা অফ দ্য ফার্স্ট স্ল্যাব অ্যানুয়াল ইনকাম 0, 2,05,000 টাকার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এরপরে বলছে যে রেট অফ ট্যাক্স অ্যানুয়াল ইনকাম, ওই যে ইনকাম স্ল্যাব ইজ কত 10 টাকা। এরপরে যে টাকাটা থাকবে তার 10 টাকা 10% করে তোমাকে ট্যাক্স দিতে হবে। ওকে, তাহলে হাউ মেনি টাকা ডাজ হি পে অ্যাজ এ ট্যাক্স। এখন দেখো যে তাহলে ইয়ারলি ইনকাম কত, হিজ ইয়ারলি ইনকাম, ইয়ারলি ইনকাম, তাহলে আমরা মান্থলিকে 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো আছে কত 5 ইন্টু 12, ইয়ারলি পেয়ে গেলাম। টাকা কত 2 লাখ, এত টাকা হলো। দেখো মাল্টিপ্লাই করো, মেবি এটা হবে। তাহলে ওকে ট্যাক্স কত, তাহলে হিজ ইনকাম ট্যাক্স, হিজ ইনকাম ট্যাক্স, ট্যাক্স তাহলে এখন কত পার্সেন্ট, 10% অফ। এখন এটা থেকে 2,50,000 মাইনাস করবো, 2,67,000 মাইনাস। স্যার আপনি একটা জিরো বেশি দিয়েছেন এখানে স্যার, ওই যে টাকা মাল্টিপ্লাই করার সময় এখানে একটা জিরো বেশি দিয়ে দিছি। স্যার মাল্টিপ্লাই করার সময় 2250 হবে। ও একটা, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 2,50,000 টাকা, এই টাকার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। 2,50,000 টাকার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, জন্য ওই টাকাটা মাইনাস করে দেবো, যে বাকি টাকা ট্যাক্স দেওয়া হচ্ছে 10% অফ। 10% অফ এটা গেল 17 টাকা। তো টাকা কতটা লিখো, টাকা ঠিক টাকা লিখি না আমি, ওকে ঠিক আছে। হ্যাঁ, তাহলে টাকা আসতেছে কত আমাদের, এটা 17, 3টা জিরো, ঠিক আছে? তো মাইনাস করে দিলাম। তাহলে এখন এটা মানে কত, পার্সেন্টেজটা কত, 1/100 দিব না, 10/100 পার্সেন্টের কথা গেলে এটা করতে। তাহলে একটা জিরো এখানে গেল, একটা জিরো এখান থেকে। তাহলে টাকা কত লাগতেছে, ট্যাক্স 1,700। তাহলে অ্যান্সার এত, ট্যাক্স হচ্ছে তার টাকা 1,700। হ্যাঁ, আমি এক্সাম্পলের ম্যাথগুলো একটু করবে, এক্সাম্পলের ম্যাথগুলো করে দেওয়া আছে, তারপরে তোমরা একটু দেখবে সবগুলো ম্যাথ, ঠিক আছে? হ্যাঁ, প্রফিট লসের ব্যাপারে কমেন্ট আসতে পারে। দেখি যে তোমরা ওই ইসের ম্যাথগুলো একটু করো। হ্যাঁ, যে এক্সামের ম্যাথগুলো নিয়েছি, সকালে একটা ম্যাথ নিয়ে কথা বলেছিল একজন স্টুডেন্ট, এখন আমি ওইটা একটু সলভ করে দিতে চাই, যেহেতু 3 মিনিটস টাইম আছে, তারপর আমি একটু করে দিই, ঠিক আছে? 2.2 এর লাস্ট ম্যাথটা নিয়ে কথা বলেছিল। ওকে, আর একজন দেখি 6 এর এসে পড়েছে। হ্যাঁ, এখন দেখো যে এখানে যে কথাগুলো বলা হয়েছিল, আমি একটু ওখান থেকে একটু বের করতেছি লাস্ট ম্যাথে, ঠিক আছে? লাস্ট ম্যাথ, অর্থাৎ তোমাদের প্রবলেম হলে একটু বলো আমাদের। ওকে, আমরা 8 এ গেলাম। 8 কোথায়? আচ্ছা, ওকে, ক্লাস 8, তাই তো? যদি এখানে না থাকে আমি 8 আবার সার্চ দিলে বের আনতে হবে। আচ্ছা, জেড দিলে 8টা চলে আসবে। ওকে, তাহলে এখানে যে আমি কোশ্চেনটা পাঠিয়েছিলাম, ও এখানে কি সমস্যা ছিল নাকি ইমেল করতে? ও না, 7 তো তোমরা 7 7-এ দেখো আজকে যে 3টা কোশ্চেন পাঠাইছি, তার ভিতরে প্রথম কোশ্চেনটা দেখো যে এক্সারসাইজ 2.2। এখানে ওই যে যেহেতু এটা অবশ্যই এটার সাথে রিলেটেড না, তারপরেও যদি একটু দেখতে চাও আমি দেখাই দেবো, আর যদি না হয় তোমরা যে আমরা রেশিওর একটা ম্যাচ চলে আসছে, যেহেতু যদিও রেশিওটা এর সাথে রিলেটেড না। এখন 2টা ক্লাস আছে, 2 ক্লাসেস, 2টা ক্লাসের ভিতরে
দুইটা ক্লাস কিন্তু 2 পার্ট করা হয়। তো এখানে দেখো ওয়াটার বের করতে বলছিল কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটা কি আবার জন্য ফোন দিল ভিতরে? হ্যালো স্যার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার বলছিলাম আমি, না 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 আমি মর্নিং শিখেছি, ব্রাহ্মণ নলেজ। আচ্ছা, এখন দেখো যে আমাদের এখানে একটা কথা বলছে যে দুইটা ক্লাস আছে, ক্লাসে ওয়াটার এন্ড স্ল্যাপের রেশিও আছে। তাহলে ফার্স্ট ক্লাসে ওয়াটারের পার্ট কত হচ্ছে? 3/4 পার্ট। সেকেন্ড ক্লাসে আছে 4:1। তাহলে 4:1 হলে 4/5। তাহলে এটা কিন্তু ওয়াটার। তাহলে ওয়াটার 40 নাম্বার ম্যাথটার কথা বলছি আমি, এক্সারসাইজ এটা আমি যে প্রশ্নটা পাঠাইছি তোমাদের কাছে। তাহলে এটা হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে কত? 15, আর এটা 16, এটা 31 হয়। কিন্তু এটা তো পার্ট না, তাহলে আমার দুইটা ক্লাস কিন্তু 1 আর 2 পার্ট। তো তাহলে আমি এর অ্যান্সারটা হবে এরকম, 31 এর 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 40। দেখো এটা, আর এটা ছিল ওয়াটারের পার্ট হবে, কিন্তু আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে আসতে হবে, কারণ যখন আমি মিক্স করলাম তখন কিন্তু আবার 1 পার্ট আমার। আর এরপরে আবার দেখো যে যদি আমি সিরাপটা বের করতে চাই, ওয়াটার এন্ড সুগারটা প্রথমটার জন্য 1/3, তাহলে 1/3, 1/4 সুগার, আর এটা হচ্ছে 1/5। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? 9/20 হয়। কিন্তু এখন দেখো যে আবার এর 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 9/40 হবে। তাহলে 9/40 2 দিয়ে ডিভাইড করে দেখো, এই দুটো প্লাস করো, আবার 1 পার্ট হবে। এই দুটো প্লাস করো, এই দুটো দেখো 1 পার্ট হবে, কারণ এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে সিরাপ। কারণ 2 পার্ট 2 দিয়ে কাউন্ট ব্যাক করেন, দুইটা ক্লাস আমরা যখন ম্যাথ করতেছি তখন কিন্তু ফার্স্ট ক্লাসকে 1 পার্ট বলছি, সেকেন্ড ক্লাসকে 1 পার্ট, তাহলে আমার টোটাল 2 পার্ট হচ্ছে। তাহলে 2 পার্ট হলে তো আমি তো এটা ম্যাথ ক্যালকুলেট, এটা তো পার্ট না। দেখো 31 আর 20 এটা পার্ট হয় না, কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করতে মানে হচ্ছে 2 পার্ট ছিল ওখানে, এই কারণে। তাহলে এখন একটা হচ্ছে এটা ওয়াটার, এত মিক্সড, যে মিক্সার পাবো, আর এটা হচ্ছে সুগার। দেখো এই দুটো প্লাস করো, মিক্সার আবার 1 পার্ট হবে। ওকে, ক্লিয়ার? এই দুটো প্লাস করলে দেখো 1 হবে এবার। তো এইটা ছিল লাস্ট নাম্বার ম্যাথটা, যদিও তোমাদের রেশিওটা তোমাদের নাই, তারপরে মনে হয় ভুল করো, একটা রেশিওর প্রশ্ন দেওয়া হয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত, ঠিক আছে তোমাদের। আর কোশ্চেন যেগুলো পাঠাইছি এটা সলভ করো, প্রবলেম হলে আমাকে বলো যে স্যার এটা প্রবলেম হচ্ছে, আমাকে ফোন দিও, নাহলে পরে আমি জুম অন করে তোমাকে বুঝাই দেবো, সমস্যা নেই। যদি প্রবলেম হয় আমাকে জানাই যে স্যার এটা বুঝতে